আজকে রান্না হচ্ছে পটল, শুধু পটল। পটল এটা একটু ঝরঝরে হয়ে যাবে, আর একটুখানি মাখা মাখা হলে একটু সুন্দর, ওপর থেকে একটু যদি চিংড়ি ফোড়ন পড়ে যায় কেমন সুন্দর লাগে বলো খেতে। তো রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে পটল মশলা করেছি। আর টিন রকমারিতে সবাইকে স্বাগত। এই হচ্ছে আমাদের টিন রানী, এই হচ্ছে আমাদের পুটলু খেপি মানে লুচি মামা, আর এই হচ্ছে তোতো বাবা, এই হচ্ছে আমাদের চিকু ডার্লিং। আজকে রান্না হচ্ছে, অনেকে তো অনেক কিছু খেয়েছো, এটা পটলের এক ধরনের রসা হচ্ছে। তো প্রথমে যাদের আগে ফার্স্টে বলে নিই, যাদের ইউরিক অ্যাসিড আছে ফার্স্টেই বলে দিই, পটলের দানা দিয়েও অ্যাকচুয়ালি রান্না হয়। তো আমাদের ইউরিক অ্যাসিডের প্রবলেম একটু ছিল, এখন নেই, তো এই জন্য আমরা দানাটা বাদ দিয়ে দিই। যাদের ইউরিক অ্যাসিড আছে তারা দানা ছাড়া রান্নাটা করবেন। অনেক রকমের পটল খেয়েছেন, আজকেই পটলে আদা রসুন দিয়ে হবে। পেঁয়াজ এই যে কুটে রেখে দিয়েছি, এটা বেশ বড় সাইজের, এরকম সাইজে একটা পেঁয়াজ নিয়েছি, কুটে আছে। 2টো টমেটো নিতে হবে, 2টো টমেটো লাগবে এতে। আর পটল কতটা আছে এতে? 250। এটা 250 গ্রাম পটল। আর 250 গ্রামের পটলের সাথে এই যে রসুন, এতে আদা লাগবে, ধনে জিরে লাগবে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লাগবে। আপনার ইচ্ছা মতন এমনি লঙ্কা দিতে পারেন বা কাঁচা লঙ্কা দিতে পারেন। তো আজকে রান্না, এর আগের যে রান্নাটা হচ্ছিল সেটা হচ্ছে উচ্ছে ভাজা, উচ্ছে আলু ভাজা। উচ্ছেটা ভেজে নিয়েছি, আলু পেঁয়াজটা ভাজা হচ্ছে। আর এদিকে সেই পটলের খোসা, তিনের সাথে থেকে আমরাও গরু হয়ে গেছি। গরু বলাটা ঠিক নয়, তবুও পটলের খোসা দেখবেন বাটা খেতে খুব সুন্দর লাগে, তাই এটাও করছি, সাথে কিছু ফেলিনি আজকে। এই দেখো, যে পটলগুলো 250 গ্রাম রেখেছিলাম তার মশলা হাফ করে বেটে রেখেছি। একটা বাটা দিতে হবে, আবার কিছুটা এইভাবে দিতে হবে। হ্যাঁ, তো এই বাটার সাথে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে 1 চামচে, ধনে 1 চামচে, জিরে সব দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো আন্দাজ মতন, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তাই আন্দাজে কোনো ব্যাপার নেই। আর আমি এতে কাঁচা লঙ্কা দিয়েছি বাটা, তো কোনো প্রয়োজন নেই আর নতুন করে আলাদা করে লঙ্কা দেওয়ার। তো এটা কাশ্মীরি, শুধু কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কা দিলাম। আবার এতে দেবো আর ধনে জিরে গুঁড়ো। হ্যাঁ, এই দেখো, ধনে 1 চামচে, জিরে 1 চামচে, এটা আমার মেশানোই থাকে বলে 2 চামচে দিলাম। ওই ধনে জিরে গুঁড়ো 1 চামচে করে হয়ে গেল। এই মশলাটাকে ভালো করে মিশিয়ে আলাদা করে রেখে দেবো। হ্যাঁ, এবার এই মশলাটাকে আলাদা করে কুচিয়ে এরম ভাবে রেখে দেবো। এইভাবে এটা থাকবে। এবার এটা যখন হবে, পটল ভাজা হবে, তখন দেখা যাবে। এই দেখো, সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি এই পটলগুলো যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ এটা আমি ভাজবো। একটা করেও ভাজতে পারেন বা আলাদা করেও ভাজতে পারেন। আমি 2-4টে করে ভাজবো, কারণ তেল অল্প দিলে বেশি তাড়াতাড়ি ভাজা যায় না, তো এই জন্য অল্প অল্প দেবো। ঠিক আছে, তেজপাতা লাগবে। দেখি তেলটা গরম হয়ে গেছে, এবার এই পটলগুলো দিয়ে দিয়ে, মানে যটাই তেলে ধরবে তটা করেই দিয়ে ভাজবো আমি। 4টে ঠিক আছে, 4টে করে ভাজি। হ্যাঁ, পটলটা ভাজা, এই দেখো লাল লাল মতন ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আর একটু লাল লাল হবে, যতক্ষণ না লাল লাল হচ্ছে, যে পিছু পিস, মানে এটা একটু ভাজা হয়ে গেছিলো বলে ওটা দিয়েছিলাম, ততক্ষণ এটা ভাজতে হবে। লাল লাল করে ভাজতে হবে যতক্ষণ না লাল লাল হয়ে ভাজা হচ্ছে। কারণ এটাতে তো অতটা বেশি জল পড়বে না, যেটুকু সেদ্ধ হবে ভাজার উপরে, বুঝছো? পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো তুলে নিয়ে দেখো, তুলতে আরম্ভ করে দিয়েছি। পটলগুলো তুলে নিই। আচ্ছা, এবার একটু ফোড়ন কি দেবো বলো তো? এই দেখো, দারচিনি, এলাচ 2টো আর 2টো তেজপাতা, ব্যাস হয়ে গেল। এবার আমি পেঁয়াজটা এতে ভাজবো, যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা ভাজবো আমি লাল লাল করে। হ্যাঁ, লাল লাল হয়ে গেছে। এবার আমি পুরো মশলাটা যেটা পেস্ট করে গেছিলাম ওটা আমি দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি, এবার নেড়েও নিয়েছি একটুখানি। এবার এটাকে চাপা দিয়ে রাখবো। এবার এটা আস্তে আস্তে নিজেই ভাজা হয়ে যাবে, তেলটা ছাড়বে, তখন এই পটলগুলো, কাঁচা মশলার গন্ধ চলে গেছে, খুব সুন্দর করে মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি পটলগুলো দিয়ে দেবো। এবার এটা ভালো করে কষবো, মশলাগুলো যাতে পটলের ভেতরে ঢুকে যায়। নুন মিষ্টি দিয়ে দিয়েছি। তাহলে কি দিয়েছি? আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, গরম মশলা, তেজপাতা,
মানে গরম মশলার মধ্যে এলাচ তেজপাতা গুলো দিয়ে সব দিয়ে খুব সুন্দর একটা টেস্ট আসে। সামান্য জল দিয়ে চাপা দিয়ে রাখবো। আর নামাবার সময় গরম মশলা দিতেও পারেন বা নাও দিতে পারেন। আর রান্না করে দেখবেন, ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। জল দিয়ে দিলাম, জলটা দিয়ে দিলাম, এটা ফুটবে। আচার যেতে পরোটা আর রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে, কিন্তু আমরা খাবো ভাতের সাথে, যেহেতু দুপুরবেলায় রান্না করেছি। আর আপনারা এটা পরোটার সাথে খেতে পারেন, দুর্দান্ত খেতে লাগে। এর আগে আমি করেছিলাম, তাই আমি ভাবলাম এবার করে আপনাদের দেখিয়ে দিই। কারণ আমি একটা জিনিস প্রথমে রান্না করি, তারপর যদি ভালো লাগে তখন আমি আপনাদের দেখাই, আর যদি খারাপ লাগে সেটা বাকি করে দিই। ঠিক আছে, একটু চেখে নেবেন, সাথেই বলেছি না, চারটে কোনো অসুবিধা নেই। খাবার সময় নুন একদম খাবেন। একদম পারফেক্ট হয়েছে মশলা পটল। শুধু রান্না করে খেয়ে দেখবেন, জিভে জল এসে যাবে। অনেক রকম পটল করে খেয়ে রেখেছেন, এটাও একবার রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। এই ধরনের রেসিপি আরও একটা আছে অন্যভাবে, সেটাও আমি আপনাদের পরের পারে করে দেখাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ। আজকে রান্না হচ্ছে পটল, শুধু পটল এটা একটু ঝরঝরে হয়ে যাবে। আর একটুখানি মাখা মাখা হলে একটু সুন্দর, ওপর থেকে একটু যদি চিংড়ি ফোড়ন পড়ে যায় কেমন সুন্দর লাগে বলো খেতে। তো রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে পটল মশলা করেছি, আর এখানে শুধু চিংড়ি মাছের তরকা। ইয়ামি। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ প্লিজ।